নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশুনো করছো, তো আজ অর্থাৎ 20 তারিখ 20 মে 2025 আজ থেকে তোমাদের কিন্তু যে এক্সামিনেশান অর্থাৎ ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান শুরু হতে চলেছে ফোর্থ এবং সিক্স সেমিস্টারে। তো আজকে থেকে যেহেতু তোমাদের পরীক্ষা, তো আজকে সকালটাকে তোমরা কিভাবে কাজে লাগাবে বা তোমাদের এখন কি করা উচিত এক্সামিনেশনের আগে, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলবো, তোমরা যারা এক্সাম দিতে চলেছো আজকে, তো তোমাদের ফার্স্ট হাফে যাদের এক্সাম রয়েছে অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যাদের এক্সাম রয়েছে, তো তোমাদের প্রথমেই বলবো যে নিজেদের মধ্যে কিন্তু অতটা চিন্তা তোমরা করবে না। কোনো মতেই তোমরা কিন্তু নিজেদের প্যানিক সিচুয়েশানে নিয়ে যেও না। হ্যাঁ, তোমার হয়তো মনে হতে পারে যে তুমি কিছুই পড়াশুনো করোনি। সেটা শুধুমাত্র যে তোমার প্রবলেম সেটা নয়, আরও অনেক স্টুডেন্ট একই অবস্থায় রয়েছে, তাদেরও প্রিপারেশান ঠিকঠাক মতো হয়নি। ফলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো কারণই নেই যে আমার প্রিপারেশান হয়নি। তো এই জিনিসটা নিয়ে একদমই তোমরা চিন্তা করবে না। দ্বিতীয় যে বিষয়টা বলবো তোমাদের, সেটা হচ্ছে যে এক্সামিনেশান যে হল, সেই এক্সামিনেশান হলে যদি 10টা থেকে তোমাদের এক্সাম শুরু হয়, তাহলে মোটামুটি এক্সাম শুরু হওয়ার 30 মিনিট থেকে আধ ঘন্টা আগে কিন্তু এক্সামিনেশান হলে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। তার কারণ, যদি তুমি এক্সাম হলে আধ ঘন্টা আগে পৌঁছাও, তাহলে তোমার যে স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, সেটা কিন্তু কিছুটা হলেও কম থাকবে। তৃতীয় বিষয় যেটা বলবো, যে এক্সাম হলে গিয়ে কেউ কিন্তু পড়ার চেষ্টা করবে না। হয়তো তোমার কোনো বন্ধু বলবে এইটা এত ইম্পর্ট্যান্ট ছিল, তুই পড়াশুনো করে দেখিসনি, এই প্রশ্নটাই কিন্তু আসার চান্স সবথেকে বেশি। এরকম বিভিন্ন স্টুডেন্ট কিন্তু বিভিন্ন কথা বলবে, এবং তাদের সেই কথাগুলো শুনে তুমি যখন নিজের পড়া জিনিসগুলো ছেড়ে অন্য কোশ্চেনগুলোতে তোমার কনসেন্ট্রেশন দেবে, তখন কিন্তু হিতে বিপরীত হবে এবং তোমার এক্সামিনেশন কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই তুমি যা পড়া সকালের মধ্যে পড়ে নাও, এক্সামিনেশন হলে মোটামুটি আধ ঘন্টা আগে তুমি কিন্তু পৌঁছে যাও, ঠিক আছে? আর কারো কথা কিন্তু শোনার কোনো প্রয়োজন নেই। ওকে, তুমি যা পড়েছো সেখান থেকেই কিন্তু পরীক্ষায় আসবে, এটাই বলে দিলাম। নেক্সট 3 নম্বর যে টপিকটা বলবো, 4 নম্বর টপিক, সেটা হচ্ছে যে নিজের সাথে অবশ্যই একটা ওয়াটার বোতল ক্যারি করবে। জলের একটা বোতল অবশ্যই তোমরা ক্যারি করবে, কারণ বুঝতেই পারছো ওয়েদারের একটা খামখেয়ালি ভাব রয়েছে এবং অত্যন্ত গরম আবহাওয়া রয়েছে সকালের দিকটাতে, ঠিক আছে? ফলে তোমাদের যাদের এক্সামিনেশান 10টা থেকে রয়েছে, তারা অবশ্যই এবং তারপরে ওয়াটার বোতল ক্যারি করা কিন্তু একদম দরকার। এবং পরীক্ষা চলাকালীন কিছু সময় অন্তর অন্তর একটু করে জল খাবে, যাতে কিন্তু শরীরে ডিহাইড্রেশন না হয়। ওকে, তাহলে কিন্তু তুমি দেখবে যে এক্সামিনেশানে তুমি আরও বেশি কনসেন্ট্রেট করতে পারছো এবং তোমার এক্সামিনেশান ভালো হচ্ছে। এরপরে যে বিষয়টা বলবো, আজকে সকালটাকে খুব বেশি হেকটিক বানাবার কোনো প্রয়োজন নেই। যদি তোমার মনে হচ্ছে তোমার প্রিপারেশান মোটামুটি রেডি রয়েছে, তাহলে তোমার কিন্তু আজকে সকালটাতে সেরকম খুব বেশি না পড়ে গেলেও হবে, কিছু রিভিশন হয়তো দিতে পারো। আর যদি মনে হচ্ছে যে একদমই পড়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু একটু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো একটু ঘাঁটাঘাঁটি করো। এমন নয় যে 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পড়াশুনো করছো, অত কিন্তু ডিটেলসে আর পড়াশুনো করার প্রয়োজন নেই, ঠিক আছে? তোমার এখন যা অবস্থা, অর্থাৎ যে সিচুয়েশানে তুমি আছো, তুমি একটু পড়াশুনো করলে যে খুব ভালো অবস্থায় চলে যাবে এমনটা নয়। তার জন্য কিন্তু যথেষ্ট টাইম ছিল, সেই সময়টাকে যেহেতু তোমরা কাজে লাগাওনি, সেহেতু সেই সময়টা আর ফিরে আসবে না। তবুও বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু দেখে নিও। যাদের কাছে ম্যাট্রিক্স জাতীয় বই রয়েছে, তারা ম্যাট্রিক্সটাকে ফলো করতে পারো। তবে আমি একটা কথা বলে দিই, ম্যাট্রিক্সে কিন্তু প্রচুর ভুল থাকে। আমরা নিজেরা যখন প্রিপারেশান নিয়েছিলাম, তখন আমাদের কাছে যে ম্যাট্রিক্স ছিল, তাতে কিন্তু
প্রচণ্ড ভুল কিন্তু লক্ষ্য করেছি। তাই একদম অন্ধের মতো ম্যাট্রিক্সটাকে বিশ্বাস করবে না, একটু তার সাথে কিন্তু গুগল ঘেটে একটু দেখে নেবে। ধরো এমসিকিউ এর ক্ষেত্রে কোনো এমসিকিউ এ যদি তোমার আটকাচ্ছে, ম্যাট্রিক্সে মনে হচ্ছে ভুল আছে, তাহলে একবার গুগল করে দেখে নিতে পারো যে হ্যাঁ ওটাই কি তোমার ঠিক কিনা। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে দেখো এক্সামিনেশনে কিন্তু এখন পার্টস বাই পার্টসে প্রশ্ন আসে, এবং তোমরা জানো যে তোমাদের 2 মার্কসের 10টা প্রশ্ন আসে এবং সেটা থাকে 20 মার্কস। ওকে, আর 8 নম্বরের কিন্তু তোমাদের 5টা প্রশ্ন করতে হয় 40 মার্কস, বুঝতে পারছো? তার মানে তোমাকে টোটাল কিন্তু 5টা এবং এখানে হচ্ছে 10টা, 15টা প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু দিয়ে আসতে হবে। তো সেই মতো ভেবে তোমাদের কিন্তু যেতে হবে। দেখো বড় প্রশ্নের ক্ষেত্রে কি হয়, বড় প্রশ্নের ক্ষেত্রে রেলিভেন্ট অর্থাৎ কোশ্চেন রেলিভেন্ট কোনো উত্তর লিখলে তাতে কিছুটা হলেও নাম্বার পাওয়া যায়। ধরো এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ যদি তোমার ভুল হয়ে যায়, ধরো এমসিকিউ এর যদি তোমার উত্তর ভুল হয়, তাহলে কোনো মতেই তুমি সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটাকে ঠিকঠাক দিতে পারবে না, এবং সাপোর্টিং স্টেটমেন্ট যতক্ষণ না তুমি এমসিকিউটা কারেক্ট করছো, ততক্ষণ কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই, সেক্ষেত্রে কিন্তু তুমি জিরোই পাবে। তাই তোমাকে কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে খুব বাছাই করে উত্তর দিতে হয়, 4টের মধ্যে যে উত্তরটা সঠিক হবে সেটাই দিতে হয়। কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রে তেমনটা নয়। ধরো বড় কোশ্চেনে কোনো নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন এসছে, তো সেক্ষেত্রে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেনে কিছু ডেটা থাকে, যেমন আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য বলছি, ধরো কোনো আমাকে 3 ফেজ ইন্ডাকশন মেশিনে দেওয়া হয়েছে, ঠিক আছে, আমাকে বলা হয়েছে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স বার করতে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার একটা ফর্মুলা হয় এবং সেখানে কিছু অবশ্যই ডেটা দেওয়া আছে। বা ডিসির ক্ষেত্রে বলছি, ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমাকে দিয়ে দিল যে তার স্পিড রেশিও বার করতে, স্পিড টু টর্ক রেশিও বার করতে দিয়েছে, তার ফর্মুলাটা আমি জানি, আমি তার যে গিভেন ডেটাগুলো কিছু লিখে দিয়ে আসবো। তো এরকম যদি তুমি লিখে দিয়ে আসো, তাহলে কিছুটা হলেও কিন্তু নাম্বার পাবে। আবার যাদের ধরো তোমার 6 সেমিস্টারের ক্ষেত্রে ইকোনমিক্সের মতো সাবজেক্ট রয়েছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, তার ক্ষেত্রে ইকোনমিক্সের মূল ধারণাটা তুমি লিখে দিয়ে এলে, ধরো রিলেশন বিটুইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স এরকম কোনো প্রশ্ন এসছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা রিলেশনটা লিখে দিতে পারো যে কি হচ্ছে, বা ইকোনমিক্সের কাজ কি, ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কি, এমনভাবেও তোমরা কিন্তু তুলনা করতে পারো। মানে এক কথায় যদি বলি, তোমরা কিন্তু চাইলেই এক্সামিনেশনের যে বড় প্রশ্নগুলো সেগুলো কিন্তু রেলিভেন্ট কিছু লিখে আসার চেষ্টা করতে পারো। যেমন এমসিকিউ এর ক্ষেত্রে কোনোভাবেই কোনো চান্স নেই, এর ক্ষেত্রে কিন্তু চান্স রয়েছে। তো এটাই তোমাদের বলার, যে প্রত্যেকে কিন্তু ভালো করে এক্সামিনেশন দাও, কোনোভাবেই কোনো প্যানিক বা চিন্তা করবে না। তোমার খালি প্রিপারেশান নয়, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্টুডেন্টেরই প্রিপারেশান ঠিকঠাকভাবে নেই। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে এবং মনে হয়, তাহলে ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।